আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা রিসোর্ট দেখাবো যেখানে আপনারা ইচ্ছা করলে আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারবেন আপনাদের সাধ্যের বাজেটের মধ্যে। অন্যান্য রিসোর্টগুলোতে যেখানে এক রাত স্টে করতে খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, সেখানে আপনি মাত্র 5 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন 3 বেলার খাবার সহ সুইমিং পুল এবং রাতে থাকার ব্যবস্থা। এখানে ঢুকেই আপনার পেমেন্টটি অ্যাডভান্স করে দিতে হবে ম্যানেজারের কাছে। জায়গাটি অনেক নিরিবিলি এবং গ্রামের মধ্যে হয় আপনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দিবে। রিসোর্টে ঢুকেই আমরা চলে এলাম আমাদের রুমে। আমাদের রুমে এসি ছিল এবং অ্যাটাচ বাথরুম, একটা আলমারি এবং পাশে একটা বারান্দা যেখান দিয়ে রিসোর্টটা কিছুটা দেখা যাচ্ছিল। আমার ছেলে মেয়ে দুজনেই অধীর আগ্রহী ছিল কখন তারা পানিতে নামবে। অবশেষে তারা সুইমিং পুল পেয়ে খুবই খুশি। তো আমিও আর দেরি করি নাই, আমিও নেমে গেলাম সুইমিং পুলের মধ্যে যেখানে একটু বেশি পানি ছিল। তো আমি সাঁতার কাটা শুরু করলাম, ডুব সাঁতার দিলাম। সাঁতার যদিও আমি পারি না, তারপরেও সাঁতার শেখার চেষ্টা করছিলাম। সাঁতার কাটতে কাটতে যখন আমি ক্লান্ত হয়ে গেছি তখন আমি 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে মন এবং শরীরকে চাঙ্গা করে নিলাম। দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আর দেরি না করে ওয়াশরুমে গেলাম এবং ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। আমাদের রুম থেকে রিসোর্টের ডাইনিংটা পায়ে হাঁটার দূরত্ব ছিল 2 মিনিট। আমরা যখন খাইতে যাই তখন এই ডাইনিং এ আর কেউ আসে নাই দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। খাবারটা যদিও মজা ছিল না, তারপরেও পেট ভরাতে হবে এবং এনার্জি লাগবে, কারণ আবার সাঁতার কাটবো। সে কারণে খেয়ে নিলাম সবাই মিলে। দুপুরের খাবার শেষ করে আমরা লেকের পাশ দিয়ে হাঁটছিলাম, যেখানে দেখলাম একটা বগ উড়াউড়ি করছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখলাম বাচ্চাদের খেলার জায়গা, যেখানে কিছুটা ফটো সেশন করলো আমার ছেলে, আমার মেয়ে, এবং ওরা একটু খেলাধুলা করলো মা মেয়ে বসে। তো এখানে বড়দের এবং বাচ্চাদের সময় কাটানোর মতো যথেষ্ট জায়গা আছে। আপনারা যথেষ্ট সময় নিয়ে এখানে আপনাদের সময় কাটাতে পারবেন। তো আমাদের হাতে সময় ছিল না, এই কারণে আমরা এখান থেকে এক করে চলে গেলাম, কারণ আমাদের আবারও সুইমিং পুলে নামতে হবে এবং ওখানে সাঁতার কাটতে হবে, সাঁতার শিখতে হবে। আমরা আবারও সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম, যেখান থেকে আমাদের ভিলাটা দেখা যাচ্ছে। ফাতেমা গার্ডেনের যে মালিক, সে তার বাবার নামে ইঞ্জিনিয়ার ভিলা হিসাবে এই ভিলাটি দিয়েছে, যেখানে নিচে 4টি রুম রয়েছে এবং উপরে 3টি রুম রয়েছে, সবগুলো এসি করা। এখানে দেখতে পাচ্ছেন যে একটা দোলনা এবং 2টা সোফা সেট রয়েছে। তো আমি আবারও নেমে পড়লাম পানির ভিতরে, এখন সুইমিং করব। তো আমি এবং আমার ছেলে দুজন মিলেই অনেক সাঁতার কাটলাম। ওর মা একটু আগেই উঠে গেছে মেয়েকে নিয়ে। ভিজতে ভিজতে আর একটা বিষয় শেয়ার করি, আপনারা যে রুমটা থাকবেন, রুমটা থাকবে এসি। এসি রুমে আপনারা 4 জনের আমরা প্যাকেজ নিয়ে গেছিলাম। এখানে আমাদের 5,000 টাকা খরচ হয়েছে 3 বেলা খাবার সহ। সাঁতার পারি আর না পারি, খুব পানির মধ্যে দাপাদাপি করলাম। আমার ছেলে পানি দেখে ভয় পাই, তো তারপরেও আজকে আমার সাথে সাহস করে নেমেছে এবং প্রথম দিনেই বেশ সুন্দর সে ডুব সাঁতার দেওয়ার চেষ্টা করছিল। সে পানিতে নামতে পেরে খুব খুশি, সে আর উঠবে না পানি থেকে, আমাকে এরকম বলছে। এক পর্যায়ে যখন সাঁতার কাটতে কাটতে আবার ক্লান্ত হয়ে গেছি, চলে আসলাম ডাইনিং এ। সেখানে আমাদেরকে আবারও একটু লাল চার ব্যবস্থা করে দিল, আমরা লাল চা খেলাম। চা খেয়ে আমরা আবার চলে আসলাম আমাদের রুমে। রুমের সামনে লবিতে আমার মেয়ে আর একটা বেবি খেলছিল। বেবির ফ্যামিলি ওই আমাদের সাথে এসেছিল, তারা ওই পাশের রুমে ছিল। রুমের সামনে থাকা একটা দোলনা ছিল যেখানে আমার মেয়ে ও তার মা খেলছিল। আবারও রাতে চলে আসলাম ডাইনিং এ। এখানে আমাদেরকে চাইনিজ খেতে দেওয়া হয়েছিল, যেখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং একটা চাইনিজ সবজি ছিল। রাতের খাবার শেষ করে তাড়াহুড়ো করে চলে আসলাম আবার সুইমিং পুলে, কারণ কালকে সকালে খুব সকাল সকাল আমাদেরকে চলে যেতে হবে। এই কারণে রাতে আরেকবার সুইমিং করার জন্য সুইমিং পুলে নামলাম। সুইমিং শেষ করে আবার চলে আসলাম ডাইনিং এর সামনে, যেখানে আমরা বারবিকিউ পার্টি করছি। এখানে আপনারা নিজ খরচে বারবিকিউ করতে পারেন, যেখানে পার পিস বারবিকিউ আপনাদেরকে 250 টাকা করে দেওয়া লাগবে। বারবিকিউ পার্টি শেষ করে আমরা ঘুমালাম এবং সকালবেলা উঠে নাস্তা করলাম। আমাদের সকাল সকাল বের হতে হবে, কারণ আমার আজকে অফিস ছিল। সব মিলিয়ে আপনি যদি বলেন এখানকার রিভিউ, আমি দিব 10-এ 8। এখানকার সবকিছু ঠিক ছিল, খাবারগুলো বাদে, কারণ এখানকার খাবারগুলো কোনো রকম টেস্ট পাইনি আমরা। তবে শেষ কথা, কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ট্যুর ছিল আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।